ওকে, আমরা পাঠ্যবইয়ের 22 নম্বর অঙ্কটা যদি সলিউশন করি, আমরা গতানুগতিক ভাবে এর আগে আমরা একটু করছিলাম, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম করে, কিন্তু এখন একটু ব্যতিক্রম ভাবে আমরা এটা একটু সলিউশন করার চেষ্টা করি। তো আমরা জানি tan কে লেখা যায়, এই যে tan এর একটা সূত্র আছে, সেটাকে কি লেখা যায়, sin a বাই cos a ইকুয়াল এখানে কি থাকে 1/√3। তার মানে tan এর পরিবর্তে তুমি কি লিখছো, sin a বাই cos a। ওকে, এবার দেখো, এবার তুমি কি করবা পরবর্তী স্টেজে। হ্যাঁ, তুমি যার মান চাইছে সেই দিকে একটু দেখবা, সেখানে অলরেডি একটা স্কয়ার আছে। তো স্কয়ার থাকা মানে কি করা, বর্গ করা। তো ঠিক আছে, তুমি এখানে বর্গ করো, এখানে বর্গ করলাম, বর্গ করে, তো বর্গ করার পরে কি দাঁড়ালো দেখো, এখানে থাকে sin স্কয়ার a, এখানে cos স্কয়ার a, এখানে 1 স্কয়ার মানে 1 স্কয়ার রুট কে কাটা গেলে এখানে থাকে 1/3। এই দাঁড়ালো আমার অবস্থা। এবার আমরা এটাকে যদি এইভাবে লিখি, দেখো উপরে আছে কে, এই sin স্কয়ার, এটাকে আমরা আগে লিখছি, হ্যাঁ, আর এই পাশে কে থাকে, এই নিচে কে থাকে cos স্কয়ার a। এখন দেখো উপরে sin স্কয়ারকে তুমি উপরে রাখতে পারো, আগেও লিখতে পারো, আমরা আগে লিখছি। আর নিচেটা নিচে আছে, হ্যাঁ, নিচেটা যদি নিচে থাকে তখন উপরে কি লিখবা, কাকে দিবা, কিছু না থাকলে 1 দিবা, আর এখানে কে থাকে 1/3। এবার আসো পরবর্তীতে এই sin স্কয়ারকে, হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, এই sin স্কয়ারকে একটা সূত্র করা যায়, এটাকে একটা সূত্র করা যায়। তো sin স্কয়ারকে কি করা যায়, sin স্কয়ারকে করা যায় 1/cosec স্কয়ার, আর 1/cos কে লেখা যায় sec স্কয়ার ইকুয়াল 1/3। এটা হলো এই পর্যায়ের অবস্থা। এবার আমরা কি করব, এবার আমরা এই নিচে আছে cosec স্কয়ার a, cosec স্কয়ার a, উপরে আছে sec স্কয়ার a ইকুয়াল 1/3। এবার আসো, কেন এমনটা করা, অলরেডি আমরা জানি tan কে লেখা যায় sin বাই cos, এটা স্বাভাবিক। এবার sin cos থেকে আমরা ওই যে স্কয়ার আছে প্রমাণের দিকে, সরি, যেটার মান বের করতে বলা আছে সেখানে স্কয়ার আছে, সেই যুক্তিতে স্কয়ার দিলাম। এর পরবর্তীতে আমরা এটাকে এইভাবে করার মাধ্যমে আমরা চলে গেছি কোথায়, উপরে sec, নিচে cosec। অলরেডি এই sec cosec এর মান বের করতে বলা আছে। কিভাবে বের করতে বলা আছে, অর্থাৎ যেটার মান বের করতে বলা আছে সেখানে আমার sec cosec আছে। তখন আমরা কি করলাম, তখন আমরা এই sin এবং cos থেকে সিস্টেম করে sec cosec এ চলে গেলাম। এটাই ছিল আমাদের মূল টার্গেট। এবার আসো, এবার কার মান চাইছে এখানে, হ্যাঁ, এরপরে আমরা যেটা দেখি, তারা অলরেডি এখানে যেটার মান বের করতে বলা আছে সেখানে দেখি যে cos একটা উপরে secটা নিচে। তখন আবার কি করব, তখন আবার এটাকে উল্টা করে দিব, cosec স্কয়ার এ sec স্কয়ার উল্টা করে দিলাম, আর এখানে এটাকে উল্টা করে দিলে কি হবে, উপরে 3 নিচে 1। এটাকে বলা হয় কি, বিপরীতকরণ করে। হ্যাঁ, এটা একটু আগের অঙ্কেও পড়ছিলাম আমরা, বিপরীতকরণ করে। ওকে, এটা লিখবা। এবার এই পর্যায়ে আমরা তাদের যে যার মানটা চাইছে সেই দিকে খেয়াল করব। উপরেরটাকে আমরা উপরে একবার লিখবো, এই যে cosec স্কয়ার a, আবার উপরেরটাকে নিচে একবার লিখবো। কেন এমনটা করছি অলরেডি তোমরা জানো, এর আগে আমরা উপরেরটাকে দুইবার লিখছি, উপরেও লিখছি নিচেও লিখছি। এই সিস্টেমটাকে বলা হয় যোজন বিয়োজন বা বিয়োজন যোজন। তারপরে এখানে দেখি কার মান চাইছে, সেখানে দেখি উপরে বিয়োগ নিচে যোগ, তখন আমরা সেম কাজটাই করব, উপরে বিয়োগ নিচে যোগ মানে বিয়োজন যোজন। এবার তুমি কোনটা লিখবা, এবার তুমি নিচেরটাকে লিখবা, sec আছে তো এই secটাকে উপরেও লিখবা নিচেও লিখবা। এইদিকে আবার আসো, এইদিকে আসলে উপরে 3, উপরে লিখবা 3, নিচেও 3। এই যে বিয়োজন যোজন, এটা লেখার পরে কি করবা, নিচে আছে কি 1, এবার নিচের 1 এখানে লিখবা, এখানে লিখবা। তো পরবর্তী লাইনে এখানে দেখো, এখানে বিয়োগ করলে হবে কত, 2, এখানে করলে কত হবে, যোগ করলে হবে কত, 4। 2 একে 2, 2 দুগুণে 4, তার মানে এখানে হয় উপরে 1 নিচে 2 মানে হাফ। এটাই, হ্যাঁ, ওকে, তার মানে এটার মান হলো হাফ। এই হাফটাকে তুমি অ্যান্সার দিয়ে দিবা। ওকে।